জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামকে লক্ষ্য করে বলবেন, তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম উত্তরে বলবে, মালিক আরো আছে কি, আরো আছে কি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমটা জাহান্নামের মধ্যে যখন রাখবেন, জাহান্নামের মধ্যে রাখার পর জাহান্নাম বলবে, কত কত কত, বাস বাস বাস, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নাম এত ভয়ানক, এত কঠিন, এত তীব্রতা হবে, এত তীব্রতা হবে। হাদিস শরীফের মধ্যে আসেন, জাহান্নামকে প্রথমত 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। 1000 বছর যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, এই আগুনটা একেবারে টক 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 বড় লাল হয়ে যাবে, লাল টকটকে হয়ে যাবে। এরপর দ্বিতীয় ধাপে এই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর যখন জ্বালানো হবে, দ্বিতীয়বার 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়ে যাবে, জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তৃতীয়বার যখন 1000 বছর জ্বালাবে, তৃতীয়বার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা এত এত কুৎসিত কালো হয়ে যাবে, কালো বর্ণের, একেবারে কালো কুৎসিত হয়ে যাবে। ওই আগুনের তাপ, ওই আগুনের তীব্রতা এত হবে, এত হবে, ওই আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ দ্বিগুণ হবে। কত গুণ দ্বিগুণ হবে? 70 গুণ বেশি হবে। ওই আগুনের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, মানুষ সঙ্গে সঙ্গে গলে পড়ে যাবে, মমের মতো গলে যাবে, মমের মতো গলে যাবে। দুনিয়ার বুকে তুমি বড় নেতা, বড় খেতা, বড় বাহাদুর, বড় টাকাওয়ালা, বড় হিংসাওয়ালা, বড় অহংকারওয়ালা, বড় দাপটওয়ালা, সব ধূলিসাৎ হয়ে যাবে। তুমি মসজিদের সভাপতি, তুমি মাদ্রাসার মুহতামিম, তুমি মসজিদের খতিব, তুমি দুনিয়ার এমপি মন্ত্রী, তুমি দুনিয়ার প্রধানমন্ত্রী, সব ধূলিসাৎ হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। যদি তোমার নেক আমল না থাকে, যদি তোমার নেক আমল না থাকে, তাহলে তোমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে, খুব ভয়াবহ হয়ে যাবে। জাহান্নামের গর্জন এমন হবে, হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাসরের ময়দানে ওঠানো হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কয় হাজার লাগাম থাকবে? 70,000 লাগাম থাকবে। 70,000 লাগামে এক একটা লাগামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা সেট করে দিবেন। 70,000 লাগাম, 70,000 ফেরেশতা, এক একটা লাগাম 70,000 ফেরেশতা টেনে টেনে জাহান্নামের উপর যখন হাসরের ময়দানে উপস্থিত করবেন, জাহান্নাম এমন শু শু করে গর্জন দিবেন, যেই গর্জন শোনার সঙ্গে সঙ্গে কাফের মুশরিক বেঈদিন যারা আছে তাদের সঙ্গে সঙ্গে পিত্তগুলো যখন গলে যাবে, এবং ওই হাসরের ময়দানে যতগুলো ফেরেশতা থাকবে সমস্ত ফেরেশতা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। সকলেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ মেঘরাশি বৃষ্টি ঝড়ায় মেঘরাশি বৃষ্টি ঝড়ায় তোমার অশেষ করুণায় শুকরিয়া জানাই শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় কার দয়ায় বেঁচে আছি মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন বিধায় এই বর্বরতার যুগেও আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দয়া করেছেন মেহেরবানি করেছেন বিধায় বেঁচে আছি অন্যথায় আমরা যেই সমস্ত কাজ করি আমাদের দ্বারাই যে অপরাধ সংক্রমণ হয় যেই ধরনের অপরাধ আমরা করে থাকি যদি আল্লাহ তাআলা মেহেরবানি না হতেন দয়া না করতেন আমাদের বেঁচে থাকা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তার অনুসরণ অনুগত্য করার জন্য দুনিয়ার কোনো মানুষ যদি এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হয় প্রত্যাবর্তন করে যদি কেউ প্রবাস জীবন কাটায় বিশেষ করে এখানে একটা স্বার্থ থাকে যারা বাংলাদেশ থেকে বিদেশে কর্ম করার জন্য যায় স্বার্থ একটাই কয়টা একটা স্বার্থ থাকে সেই স্বার্থটা হচ্ছে সে বিদেশে যাবে ভালো ইনকাম করবে ভালো ইনকাম করে অনেক টাকা পয়সা উপার্জন করে দেশে এসে একটা গাড়ি করবে বাড়ি করবে বিবাহ না করলে সুন্দরী মেয়ে দেখে তার রুচিসম্মত অনুযায়ী অথবা আল্লাহর যে যার সাথে কলম রেখেছেন তার সাথে বিবাহ বন্ধনে সে আবদ্ধ হবে পরিবার নিয়ে পরিজন তাদেরকে নিয়ে একটু সুখ শান্তিতে জীবন যাপন করবে এটাই তার আশা থাকে ঠিক কিনা বাকি জিন্দিগিটা একটু আরামে কাটাবে সুখে কাটাবে এটাই তো উদ্দেশ্য থাকে নাকি বিদেশের বাড়ি যারা যায় ভালো ইনকাম যারা করতে পারে
দেশে আসার পর গাড়ি করে, বাড়ি করে, সুখ শান্তিতে জীবন যাপন করে। আর যারা ভালো ইনকাম করতে পারে না, টাকা পয়সা বা কামাইতে পারে না, তারা কিন্তু দেশে আইসা তাদের কষ্টের কোনো শেষ নাই, ঠিক কিনা? তাদের দুঃখের কোনো শেষ থাকে না, হতাশার কোনো শেষ থাকে না। অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয়। কারণ যখন দেশ থেকে বিদেশের বাড়ি গিয়েছিল, অনেক টাকা ঋণ করে গিয়েছিল, ঋণগুলো শোধাতে পারে নাই। বিদেশ থেকে যখন দেশে এসেছে, তার মতো হতভাগার কেউ হয় না। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার অনুসরণ অনুগত্য করার জন্য। ও বান্দা, তুমি যদি এই দুনিয়ার বুকে তুমি একজন মুসাফির, তুমি যদি ভালো ইনকাম করতে পারো, ভালো ব্যবসা করতে পারো, বাণিজ্য করতে পারো, ভালো উপার্জন যদি তুমি করতে পারো, তদ্রুপ তুমি যখন এই বিদেশ থেকে যখন তোমার নিজ দেশে যাইবা, নিজ দেশ তো হচ্ছে আখিরাত, জান্নাত, জান্নাত, জান্নাত। এছাড়া তো কোনো মুসলমান ভিন্ন কোনো কিছুই চিন্তাও করতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, তুমি যদি দুনিয়ার বুকে ভালো ইনকাম করো, ভালো রোজগার করো, যদি আল্লাহ তাআলার অনুসরণ অনুগত্য করো, যদি আল্লাহ তাআলার ইবাদত করো, যদি আল্লাহ তাআলার কথা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর তুমি জীবন যাপন করো, তাহলে তোমার ইনকাম ভালো, তোমার ব্যবসা ভালো, তোমার বাণিজ্য ভালো, তাহলে তুমি সাকসেস হতে পারবা। তুমি এই বিদেশে ভালো কামাই কইরা মৃত্যুর পর তুমি ভালোভাবে জীবন যাপন করতে পারবা। আর যদি ভালো ইনকাম দুনিয়ার বুকে না করতে পারো, যদি আল্লাহ তাআলার ইবাদত তুমি না করো, তুমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করে যাও, আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর জীবন যাপন না করো, তাহলে তোমার জন্য বড় শক্ত আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। সেই জাহান্নামের মধ্যে তোমার কষ্ট ক্লেশের কোনো শেষ থাকবে না। জাহান্নাম বড় কঠিন ভাই, জাহান্নাম বড় কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় হঠাৎ করে এমন একটা বিকট আওয়াজ হলো, সকলেই হতভম্ব হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা ভালো জানেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, এমন একটা আওয়াজ তোমরা শুনতে পাইলা, যে আওয়াজটা আস্তে একদিন নয়, 2 দিন নয়, 70 বছর পূর্বে জাহান্নামের মধ্যে, জাহান্নামের উপর থেকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়েছিল। একটি পাথরের টুকরা নিক্ষেপ করা হয়েছিল, অথবা একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। সেই 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে জাহান্নামের তলদেশের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। সেই পাথরটা এইমাত্র জাহান্নামের তলদেশে তা পতিত হলো। তাহলে এখান থেকে একটু আন্দাজ করে দেখেন, পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলে একযোগে যদি তারা চিন্তা করে, কল্পনা করে জাহান্নামের গভীরতা কত দূর, পৃথিবীর কোনো মাখলুকাত তা বর্ণনা করতে পারবে না। আরেকটা হাদিস থেকে লক্ষ্য করলে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন হাজারে 999 জন, 999 জন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য অর্ডার করে দিবেন।
এই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কত শত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন লোক দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে পাঠাইবেন। এই যে 1999 জন যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে কত শত কোটি মানুষ জাহান্নামী হতে পারে, তাহলে তার স্থানটা কত বড় হতে পারে এক আল্লাহ পাক রব্বুল আলামিন তা ভালো জানেন। জাহান্নাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবেন, আরো জাহান্নামী আছে কি? আরো জাহান্নামী আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি কি পূর্ণ হয়েছ? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামকে লক্ষ্য করে বলবেন, তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম উত্তরে বলবে, মালিক আরো আছে কি, আরো আছে কি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমটা জাহান্নামের মধ্যে যখন রাখবেন, জাহান্নামের মধ্যে রাখার পর জাহান্নাম বলবে, কত কত কত, বাস বাস বাস, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নাম এত ভয়ানক, এত কঠিন, এত তীব্রতা হবে, এত তীব্রতা হবে। হাদিস শরীফের মধ্যে আছেন, জাহান্নামকে প্রথমত 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। 1000 বছর যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, এই আগুনটা একেবারে টক 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 বড় লাল হয়ে যাবে, লাল টক টক হয়ে যাবে। এরপর দ্বিতীয় ধাপে এই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর যখন জ্বালানো হবে, দ্বিতীয়বার 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়ে যাবে, জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তৃতীয়বার যখন 1000 বছর জ্বালাবে, তৃতীয়বার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা এত এত কুৎসিত কালো হয়ে যাবে, কালো বর্ণের, একেবারে কালো কুৎসিত হয়ে যাবে। ওই আগুনের তাপ, ওই আগুনের তীব্রতা এত হবে, এত হবে, ওই আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ দ্বিগুণ হবে। কত গুণ দ্বিগুণ হবে? 70 গুণ বেশি হবে। ওই আগুনের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, মানুষ সঙ্গে সঙ্গে গলে পড়ে যাবে, মমের মতো গলে যাবে, মমের মতো গলে যাবে। দুনিয়ার বুকে তুমি বড় নেতা, বড় খেতা, বড় বাহাদুর, বড় টাকাওয়ালা, বড় হিংসাওয়ালা, বড় অহংকারওয়ালা, বড় দাপটওয়ালা, সব ধূলিসাৎ হয়ে যাবে। তুমি মসজিদের সভাপতি, তুমি মাদ্রাসার মুহতামিম, তুমি মসজিদের খতিব, তুমি দুনিয়ার এমপি মন্ত্রী, তুমি দুনিয়ার প্রধানমন্ত্রী, সব ধূলিসাৎ হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। যদি তোমার নেক আমল না থাকে, যদি তোমার নেক আমল না থাকে, তাহলে তোমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে, খুব ভয়াবহ হয়ে যাবে। জাহান্নামের গর্জন এমন হবে, হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাসরের ময়দানে ওঠানো হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কয় হাজার লাগাম থাকবে? 70,000 লাগাম থাকবে। 70,000 লাগামে এক একটা লাগামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা সেট করে দিবেন। 70,000 লাগাম, 70,000 ফেরেশতা, এক একটা লাগাম 70,000 ফেরেশতা টেনে টেনে জাহান্নামের উপর যখন হাসরের ময়দানে উপস্থিত করবেন,
জাহান্নাম এমন শু শু করে গর্জন দিবেন, যেই গর্জন শোনার সঙ্গে সঙ্গে কাফের মুশরিক বেঈদিন যারা আছে তাদের সঙ্গে সঙ্গে পিত্তগুলো যখন গলে যাবে এবং ওই হাসরের ময়দানে যতগুলো ফেরেশতা থাকবে সমস্ত ফেরেশতা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দানের সমস্ত জান্নাতের সাহাবী, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, হাসরের সমস্ত ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের এত ভয়ানক গর্জন হবে, ভয়ানক গর্জন হবে। শুধু তাই নয়, এত বড় বড় নবী রাসূলগণ যারা রয়েছেন তারাও এই গর্জন শুনে থরথর করে কাঁপতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জাহান্নামের গর্জন শুনবে, গর্জন শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওগো মালিক, আজ আমি তোমার কাছে পানাহ চাই। রব্বি নাফসি লা আসআলুকা গায়রি, রব্বি নাফসি লা আসআলুকা গায়রি। ওগো মালিক, আজ আমি তোমার কাছে কিছুই চাই না, আজ আমি তোমার কাছে কিছুই চাই না। আজ শুধু আমি আমার নিজের নিরাপত্তা চাই, আজ শুধু আমি তোমার কাছে আমার নিরাপত্তা চাই মালিক। আজ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। দুনিয়ার বুকে এত বড় পয়গম্বর, যিনি আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অবস্থায় যদি ভাই এমন হয়ে যায়, সেই যদি থরথর করে কাঁপে আর আল্লাহ তাআলার কাছে বলে রব্বি নাফসি লা আসআলুকা গায়রি, রব্বি নাফসি লা আসআলুকা গায়রি। ওগো মালিক, আজ আমি তোমার কাছে কিছুই চাই না, আজ শুধু আমি তোমার কাছে আমার নিজের নিরাপত্তা চাই, আজ আমি শুধু তোমার কাছে আমার নিরাপত্তা চাই। ও প্রিয় দোস্ত ভাই, জাহান্নামে এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে। এই যে এত বড় জাহান্নাম, এত আযাব, এত আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকেও এমন ভাবে তৈরি করবেন যে জাহান্নামীদের দেহ হবে এত বড় দেহ হবে, এত বড় দেহ হবে যে এক কাত থেকে এই কাত আসা পর্যন্ত অন্তত দ্রুতগামী কোনো যানবাহনের, দ্রুতগামী কোনো আশ্বারোহীর 3 দিনের পথ হয়ে যাবে। কয় দিনের পথ হবে? 3 দিনের পথ হবে। জাহান্নামীদেরকে এত বড় করে, এত বড় আকৃতির দেহ করে তাদেরকে বানানো হবে। এক কাত থেকে আরেক কাত পর্যন্ত আসতে অন্তত 3 দিন সময় লাগবে। যদি বিদ্যুৎ গতিতেও আসে, এর থেকেও যদি আরো বেশি গতিতে আসে, 3 দিনের পথ হবে। তাদের চামড়াগুলো হবে, এখন তো আমাদের চামড়াগুলো হাফ ইঞ্চিও মোটা নয়, কিন্তু জাহান্নামীদের চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গজ মোটা বানাইবেন। আমরা তো দুনিয়ার বুকে একটা উদাহরণ দিয়ে থাকি, কোনো যদি ঘাওড়া লোক থাকে অথবা কথা বললে শুনে না, মানতে চায় না, বলে যে ওর হলো গান্ডারের চামড়া, এর জন্য ওর অবস্থা এরকম, কোনো কথা ওর কানে লাগে না, কোনো কথা ওর গায়ে লাগে না। একটা উদাহরণ দিয়ে থাকি কিনা, কারণ গন্ডারের চামড়া খুব মোটা হয়, খুব মোটা হয়, কিন্তু জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গজ মোটা করে তাদের চামড়া তৈরি করবেন। এই যে এত বড় দেহ, এত চামড়া মোটা, জাহান্নামীদের জন্য এই যে বড় আকৃতির দেহ, এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। কিন্তু যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে তারা গলে পড়ে ঝলসে যাবে।
এই উপরের ঠোঁটগুলো পুরে পুরে ঝলছে কুচকিয়ে মাথার উপরে উঠে যাবে এবং এই নিচের ঠোঁটগুলো নাভির নিচে ঝুলে যাবে। মানুষের দাঁতগুলো উহুদ পাহাড়ের আকৃতি হবে, উহুদ পাহাড়ের ন্যায় হবে। এমনভাবে এই মাড়িগুলো আর দাঁতগুলো যখন দেখা যাবে কেমন ভয়ানক হবে। দুনিয়ার বুকে কোনো কালো কুচ্ছিত মানুষ যদি হয়, যদি অতিরিক্ত কালো হয় অথবা ঠোঁট কাটা হয় অথবা একটু বেসরত হয়, আমরা দুনিয়ার কোনো মানুষ কিন্তু একবার তাকাইয়া আর দ্বিতীয়বার তাকাইতে তস্তবোধ করি, তাকাইতে চাই না, তাকাইতে চাই না। কিন্তু কিয়ামতের ময়দানে এই যে জাহান্নামীদেরকে দেখে কোনো মানুষ তাদের দৃষ্টি স্থির রাখতে পারবে না, দৃষ্টি স্থির রাখতে পারবে না। জাহান্নামের আযাব এত ভয়ানক হবে, এত কঠিন হবে। এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করে দিবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর সঙ্গে সঙ্গে তা মোমের মতো গলে যাবে। এটা ভেবেন না যে একবার মরছি তো শেষ, আর কোনো আযাব হবে না, একবার গলে পড়ে গেছে, ছাই হয়ে গেছে, আর কোনো কষ্ট হবে না। না না মুসলমান, এটা ভেবো না, এটা ভেবো না। জাহান্নামীরা যখন এই যে পুরে পুরে গলে যাবে, যখন মোমের মতো পড়ে যাবে, একেবারে তেলের মতো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার তার চেহারা পুনরায় তার আগের আকৃতি হয়ে যাবে, আবার সুস্থ হয়ে যাবে। এমনভাবে সে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, এমনভাবে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কত ধরনের আযাব হবে, সময় তো স্বল্প, এর জন্য বিস্তারিত বলা সম্ভব নয়, শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি। জাহান্নামীদেরকে এমন আযাব দেওয়া হবে, কোন এক জাহান্নামীকে দুনিয়ার বুকে যেমন পাহাড় দেখা যায়, মানুষ পাহাড়ের চূড়ায় এসে ওঠে, মানুষ পাহাড়ের চূড়ায় ওঠে, এমনভাবে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যেও জাহান্নামের পাহাড় থাকবে। জাহান্নামের মধ্যেও বড় বড় পাহাড় থাকবে। কত বড় থাকবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। একজন জাহান্নামীকে ফেরেশতারা গলায় শিকল লাগাইয়া অথবা হাতে পায়ে শিকল লাগাইয়া, শিকলটা হবে আগুনের জাহান্নামের শিকল। এই শিকল যখন লাগাইবে মানুষটা থাকবে নিচে আর আরেক ফেরেশতা থাকবে উপরে। একজন ওই মানুষকে জাহান্নামীকে, ওই ফেরেশতা জাহান্নামীকে পাহাড়ের চূড়ায় টানতে থাকবে। আরেকজন ফেরেশতা বড় একটা হাতুড়ি নিয়া তার গায়ের মধ্যে পিটাইতে থাকবে আর বলবে উঠ, আর বলবে উঠ, উপরের দিকে উঠ। কিন্তু পাহাড়টা এমন হবে গো, আমরা তো দুনিয়ার পাহাড়ের মধ্যে যাইলে আনন্দ বোধ করি, একটু মনের মধ্যে ফিলিংস আসে, একটু ভালো লাগে, একটু অনুভূতি জাগে, সুন্দর দৃশ্য দেখলাম। কিন্তু জাহান্নামের পাহাড় এমন হবে, জাহান্নামের পাহাড় এমন হবে, ওই জাহান্নামের পাহাড় হবে আগুনযুক্ত। মানুষ ওই জাহান্নামী যখন পাহাড়টা বেয়ে উঠতে থাকবে, এই যে তাকে টানছে, হাত যখন একটা লাগাইবে, হাতটা সঙ্গে সঙ্গে ঝলসে যাবে, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, একেবারে হাড়গুড় সব পড়ে যাবে। এবার যখন ওই হাত সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবে, এবার যখন আবার দ্বিতীয়বার হাতটা ওই জাহান্নামের পাহাড়ের মধ্যে রাখবে, এবার ওই হাতটাও পড়ে গলে যাবে। এবার যখন আবার পাটা রাখবে, পাটাও গলে যাবে, আবার আরেক পা রাখবে, এটাও গলে যাবে। এমন নয় যে একবার গলে গেছে শেষ। এই রকম ভাবে যখন এক হাত উঠাবে পুড়ে যাবে, আরেক হাত উঠাবে, সঙ্গে সঙ্গে পূর্বের হাতটা ভালো হয়ে যাবে। এমনভাবে একদিন নয়, 2 দিন নয়, 70,000 বৎসর তার সময় লাগবে পাহাড়ের নিচ থেকে পাহাড়ের চূড়ায় ওঠা পর্যন্ত। কতদিন সময় লাগবে? 70,000 বৎসর সময় লাগবে। যখন ওই পাহাড়ের চূড়ায় এত কষ্ট, এত যন্ত্রণা, ক্যামেরার দিকে নয় ভাই, আমার দিকে,
এত যন্ত্রণা, এত যন্ত্রণা। এই যে হাত পুড়ে গেল, হাত গলে গেল, পা পুড়ে গেল, পা পুড়ে গেল, সব কিছু ঝলসে গেল। ঝলসে যাওয়ার পর এত কষ্ট ক্লেশের পর যখন ওই পাহাড়ের চূড়ায় উঠল, ওই পাহাড়ের চূড়ায় ওঠার পর তাকে লাথি অথবা ঘাড় ধরে আবার পাহাড়ের নিচে নিক্ষেপ করা হবে। এমনভাবে আবার তাকে টানা হবে, আবার তাকে হাতুড়ি দিয়ে পিটানো হবে, আর উঠ, উপরের দিকে উঠ, এমনভাবে পিটাবে আর বলবে উপরের দিকে উঠ। এমনভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কতদিন, কত বৎসর, কত হাজার কোটি বৎসর এই আযাব হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের পোশাক দান করবেন, জান্নাতীদেরকে জান্নাতের পোশাক দান করবেন, রেশমি কাপড়ের পোশাক দিবেন। আল্লাহ চাহে তো আরো দামি, কত উন্নত মানের পোশাক জান্নাতীদেরকে আল্লাহ দিবেন। একমাত্র এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু দেখেন, আমরা তো বেঈমান, আমাদের তো ইনসাফ নাই, আমাদের তো বিচার নাই, বিচার ঠিক নাই। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, যার কিঞ্চিত থেকে কিঞ্চিত, তার থেকেও কিঞ্চিত বিন্দু পরিমাণ পর্যন্ত ইনসাফের বাহিরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য ইনসাফ করবেন। জীবনেও মনে হয় শুনছেন কিনা জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকেও পোশাক দিবেন। দেখেন আল্লাহ কত ইনসাফকারী। জান্নাতীদেরকেও পোশাক দিবেন, জাহান্নামীদেরকেও পোশাক দিবেন। জীবনে শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আজ শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কি পোশাক দিবে? এমন পোশাক দিবে যেটা আলকাত্রা যুক্ত, আলকাত্রার তৈরি পোশাক হবে, আলকাত্রার পোশাক হবে। কারণ আলকাত্রার পোশাক এর জন্যই দেওয়া হবে, আলকাত্রার মধ্যে যদি আগুন দেওয়া হয়, আগুনটা সঙ্গে সঙ্গে ধাও ধাও করে জ্বলে যায়, ধাও ধাও করে জ্বলে যায়। এর জন্য তাদেরকে, জাহান্নামীদেরকে আলকাত্রার যুক্ত পোশাক তাদেরকে পরানো হবে। ওই পোশাক পরানোর পর যখন তাদেরকে আগুনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে শরীরগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, একেবারে মমের মতো গলে যাবে। জাহান্নামীরা এমনভাবে তারা পড়তেই থাকবে, এমনভাবে তারা পড়তেই থাকবে, এমনভাবে তাদের আযাব হতেই থাকবে, হতেই থাকবে। এক পর্যায়ে দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কোনো কাজ করে, এই যে আমি বয়ান করতেছি, আমারও কিন্তু একটা রেস্টের প্রয়োজন আছে কিনা? আপনারা যখন কাজ করেন, যখন কোনো কাজ করেন, কাজের পরে কিন্তু নির্দিষ্ট একটু সময়ের জন্য আপনারা বিশ্রামের ব্যবস্থা করেন, একটু বিশ্রাম নেন। এই জাহান্নামীরা তো শ্লান্ত হয়ে যাবে, এদের জন্য একটু রেস্টের ব্যবস্থা হবে, এরাও রেস্ট চাবে। এরা একটু রেস্ট নেওয়ার জন্য একটু পানি চাবে, পানি চাবে, পানি পানি বলে যখন চিৎকার করবে, চিৎকার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ কেউ বলেছেন 1000 বছর পরে তাকে পানি দেওয়া হবে। কেমন পানি দেওয়া হবে? কেমন পানি দেওয়া হবে? কেমন পানি হবে? এই যে জাহান্নামীরা যে জাহান্নামের মধ্যে পুরলো গড়লো, পুরে পুরে ছাই হলো, তাদের পুষযুক্ত এবং পচা গান্দা রক্তযুক্ত এমন উত্তপ্ত হবে। এই যে পুষ, এই যে পচা রক্ত মিশ্রিত পুষযুক্ত পানি তাদেরকে যখন পান করানো হবে, পান করার সঙ্গে সঙ্গে তাদের দেহের ভিতরে সব কিছু গলে একেবারে পিছনের দিক দিয়ে বের হয়ে যাবে। এটাই হবে তাদের পানি। এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ও প্রিয় দোস্ত ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো।
দুনিয়ার রং তামাশা, দুনিয়ার রঙ্গমঞ্চ করে কোনো লাভ নাই। দুনিয়ার রঙ্গমঞ্চ এটা তো ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী জায়গা নয়। মুমিনের চিরস্থায়ী দুনিয়া, মুমিনের চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জায়গা তো জান্নাত। মুমিনের চিরস্থায়ী জায়গা তো জান্নাত। আহারে কত অপকর্ম করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত ব্যভিচার করেছি। এক আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিবেন, সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিবেন। বান্দা যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে 10 বার সাড়া দেয়। কিন্তু হায় আফসোস, হায় আফসোস, আমরা তো ডাকতে সক্ষম নই। আমরা তো আল্লাহকে ভুলে আছি, আমরা তো আল্লাহকে চিনতে চাই না, আমরা তো আল্লাহকে জানতে চাই না, আমরা তো আল্লাহকে মহাব্বত করি না। কিন্তু আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। আল্লাহ তো আমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে একবার নয়, 2 বার নয়, 5 বার, 5 বার দিনে অন্তত 5 বার ডাকেন। কিন্তু এমন বান্দা আছে যেই বান্দা 5 বার তো দূরের কথা, মাসে তো 5 বারও আল্লাহর ডাকে সাড়া দেয় না। মাসে 5 বারও আল্লাহর ডাকে সাড়া দেয় না। জাহান্নামীরা যতই হাই হুতাশ করুক না কেন, যতই আফসোস করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ দয়া হবে না। দয়া যদি পেতে চাও, দুনিয়াকে আল্লাহকে ডেকে আল্লাহর ভালোবাসা নিয়ে নাও। আল্লাহকে ডেকে আল্লাহর ভালোবাসা নিয়ে নাও। মরার পরে আর কোনো কাজ হবে না। মানুষ জাহান্নামীরা দরখাস্ত করবে, মালিক আমাকে আবার দুনিয়ায় পাঠাও, আমি তোমার অনুসরণ ছাড়া ভিন্ন আর কোনো কিছুই করব না। ওগো মালিক, আমি তোমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে থাকব, আমি আর ভিন্ন কোনো চিন্তা ফিকির করব না। আল্লাহ বলবে, বান্দা সে সময় আর তোমাকে দেওয়া হবে না, সে সময় আর তোমাকে দেওয়া হবে না। আমাদের অন্তরের মধ্যে জাহান্নামের কোনো ভয় নাই, জাহান্নামের ভয় জাগ্রত হয় না। কিন্তু বাদশা হারুন রশিদের আমলে ছোট্ট একটা বালক, কিছু বালক রাস্তার ধারে হাঁটা চলা খেলাধুলা করতেছে, কিছু বালক রাস্তার পাশে খেলাধুলা করতেছে। আরেকটি বালক তাদের পাশে রাস্তার ধারে বসে আছে। এই বাদশা হারুন রশিদের আমলে আল্লাহর এক পাগল বাহলুল রহমতুল্লাহি আলাই কোথাও যাচ্ছেন। যখন রাস্তার ধার দিয়ে যায়, দেখতেছেন কিছু বালক, কিছু বাচ্চা তারা খেলাধুলা করছে। আরেকটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, সে মনটা খারাপ করিয়া, একেবারে জীর্ণ শীর্ণ মন নিয়া, খুব ব্যথিত মন নিয়া, মনে হয় খুব চিন্তিত। ওই বাচ্চাটি মাথা নিচু করে কি যেন চিন্তা করে, আর কেমন যেন মনটা খারাপ, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। কিন্তু আল্লাহর বন্ধু, আল্লাহর পাগল বাহলুল রহমতুল্লাহি আলাই চিন্তা করলেন, এই বাচ্চাটা হয়তো খেলতেছে না, এই কারণেই হয়তো বা তারা খেলাধুলায় নেয় না। এমন হয় না একটু এদিক সেদিক হইলে খেলার থেকে বাদ দিয়ে দেয়, এই বেটা তোরে খেলাই নেব না, মনটা খারাপ করে আরেকটা ছেলে বসিয়ে থাকে, হয় না? আমাদের জীবনে তো অনেক হয়েছে এমন। বাহলুল রহমতুল্লাহি আলাই মনে করলেন, হয়তো বা ওই ছেলে পিলেগুলো এই ছেলেটাকে খেলাই নাই, খেলায় অংশগ্রহণ করতে পারে নাই, এর জন্য তার মনটা খারাপ, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। যাই আমি আল্লাহর পাগল যারা, আল্লাহ ওরা যারা
তারা অনেক সময় রসিকতা হয়, হাসিটা খুব সরল মনের মানুষ হয়। তিনি মনে করলেন আমি এই ছেলেটাকে একটু তার মনটাকে ভালো করে দিয়ে আসি। এবার বাহলুল রহমতুল্লাহি আলাইহি ছেলেটির কাছে যখন গেলেন, ছেলেকে লক্ষ্য করে বললেন, বেটারে তুমি কেন এখানে মন খারাপ করে বসে আছো? তুমি কেন বিষণ্ণ মন নিয়ে বসে আছো? মনে হয় তুমি খুবই চিন্তিত। তোমাকে কি ওরা খেলায় অংশগ্রহণ করতে দেয় নাই? এবার বাচ্চাটি লক্ষ্য করে বললেন, চাচা যান, না না, আমি খেলতেছি না এমন নয়, ওরা আমাকে খেলাই নাই না এমন নয়। ওগো চাচা যান, আপনি তো ঠিকই বলেছেন আমি বিষণ্ণ মন নিয়ে বসে আছি, আমার মনের অবস্থা খুবই খারাপ, আমি খুবই চিন্তিত। ওগো চাচা যান, আমার বড় ভয় হয়। এবার বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, ও বেটা তোমার কিসের ভয়? তুমি তো ছোট মানুষ, তোমার আবার কিসের ভয়? এবার বালকটি বলে, চাচা গো, আমার মনে তো জাহান্নামের ভয় হয়। যে মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিকের ভয় আমার অন্তরটা কেমন যেন থরথর করে, আমার অন্তরটা থরথর করে, আমি কেমন যেন হয়ে যাচ্ছি। ওগো চাচা, আমার তো মনে বড় ভয়, আজ যদি আমি মৃত্যুবরণ করি গো, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, আমাকে যদি জাহান্নামী করে দেয়, আমার অবস্থাটা কি হবে? এবার বাহলুল রহমতুল্লাহি আলাইহি তার খুব তিনি চিন্তিত পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাই হাই, এই বালকটা কি বলে? এই ছোট্ট মানুষ, তার ভিতরে জাহান্নামের ভয়, তার ভিতরে আল্লাহ তাআলার ভয়, এটা কেমন করে সম্ভব হয়? এবার ওই বাচ্চাটি বলে, এবার বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, হে বেটা, তুমি তো ছোট মানুষ, তুমি তো নাবালক মানুষ, তোমার আবার কিসের জাহান্নামের ভয়? এবার বালকটি লক্ষ্য করে বলেন, চাচা গো, আমি যখন বাড়ির মধ্যে থাকি, আমার মা যখন রান্না বান্না করে, আমার চাচিরা যখন রান্না বান্না করে, আমার চাচিরা, আমার মা যখন চুলার মধ্যে রান্না করে, যখন লাকড়ি দিয়ে রান্না করে, যখন লাকড়ির মধ্যে আগুন ধরায়, আমি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করি, আমার মা প্রথমে ছোট ছোট পাতলা পাতলা লাকড়ির মধ্যে আগুন ধরায়। ওই পাতলা পাতলা লাকড়ি যখন চুলার মধ্যে দেয়, চুলার মধ্যে যখন আগুনটা জ্বলে, তখন আমার মা বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকাইয়া দেয়। এরপর ধাও 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 করে আগুন জ্বলে ওঠে। ও চাচা যান, আমার তো জাহান্নামের ভয় হয়, আর যদি আমি মারা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে, এই যে ছোট ছোট বালক, আমি বালককে দিয়ে যদি ওই জাহান্নামের মধ্যে আগুন ধরায়, আমাদেরকেই তো প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে দিবে, এরপরে না বড় মানুষদেরকে দিবে, এরপরে না বড় মানুষদেরকে দিবে। এই যে তৎকালীন বাদশা হারুনুর রশিদের আমলে এই যে বালকদের জাহান্নামের ভয়, ও ভাই ও ভাই, আমরা কোন জামানার লোক যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই? দেখতে 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 40-50 পারি হয়ে গেল। আমি তো ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, এরপরে বালকে পরিণত হলাম, এরপর যুবকে পরিণত হলাম, এরপর তো আমি বৃদ্ধ বয়সের দিকে উপনীত হলাম, এরপর তো আমি বৃদ্ধ হয়ে গেলাম। ও ভাই, পিছনের খাতাগুলো একটু চিন্তা করে দেখো না, একটু চিন্তা করে দেখো না, কি আমল আমি করলাম, কি আমল আমি করলাম, আমার আমল নামায়
কোন আমলটা লিপিবদ্ধ হলো, আমার আমলের মধ্যে, আমার খাতার মধ্যে নেক আমল হলো না বদ আমল হলো, আমি কি জান্নাতি না জাহান্নামী, নিজেও তো কিছু আন্দাজ করা যায়। কি আন্দাজ করা যায় না? কে কি করেছে পৃথিবীর কেউ না জানলে কে জানে? মালিক। কে জানে? আল্লাহ। একবার মায়া করে ডাক দেন না, আল্লাহ।